আপনার কাছে প্রশ্ন, মেডিকেল বা চিকিৎসা শাস্ত্রে নারীদের পড়াশোনাকে ইসলাম কি বলে? আমি ছোটবেলা থেকেই স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম। এখন মেডিকেলে এসেও মাঝে মধ্যে এসব সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়। সব সময় গান বাজনা থেকে বিরত ছিলাম, পর্দা মেনে অংশ নেওয়ার চেষ্টা করেছি। আবৃত্তি, দেয়ালিকা, কুইজ, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, এইসব শিক্ষামূলক কিছু অংশগ্রহণ করে অনেক পুরস্কারও পেয়েছি। কিন্তু আমার প্রশ্ন, একজন মুসলিম নারী হিসেবে এটা কতটুকু শরিয়া ভিত্তিক হবে? একজন মুসলিম নারী হিসেবে চিকিৎসা পেশায় কেরিয়ার গড়ার চিন্তা করা এবং ঘরের বাইরে চেম্বারে গিয়ে রোগী দেখলে কি পর্দার বিধান লঙ্ঘন হবে? আর যেহেতু মহিলা পুরুষ দুই ধরনের রোগী থাকে হাসপাতালে, তাই মহিলা ডাক্তার যদি পুরুষ রোগীকে দেখে বা রোগ নির্ণয়ের উদ্দেশ্যে পরীক্ষা করে, তাহলে কি শরিয়া এর বিধান লঙ্ঘন হবে? আমার ইচ্ছা ছিল MBBS শেষ করে দেশের বাইরের একটা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেবার, কিন্তু বিধর্মী রাষ্ট্রে ডিগ্রি নেওয়ার জন্য যাওয়া কি আমার উচিত হবে? আমাদের বোনদের কয়েকটা প্রশ্ন আছে, আমি এটা নেই। আচ্ছা, আমি এবং আমার হাজব্যান্ড 2011 সালে পরিবারকে না জানিয়ে কাজী অফিসে সাক্ষী সহকারে বিয়ে করি। তখন আমার বয়স ছিল 20 বছর এবং আমার হাজব্যান্ডের বয়স ছিল 24 বছর। বিয়ের 1.5 বছর পর একটা বিষয়ে ঝগড়ার এক পর্যায়ে আমার হাজব্যান্ড আমাকে একসাথে 3 তালাক বলে। কিছুদিন পর সে আমার কাছে এর জন্য ক্ষমা চায় আর আমিও তাকে ক্ষমা করে দেই। তারপর আমরা দুইজন আল্লাহর কাছে তওবা করি এমন ভুল আর যেন না হয়। আমরা অনেক হুজুরের কাছেও কথা বলেছি, কেউ বলেছে সম্পর্ক জায়েজ আছে, একবারে 3 তালাক বললো 1 তালাক হয়, আবার কেউ বলেছেন সম্পর্ক জায়েজ নাই। কিন্তু আমরা তওবা করে আমার হাজব্যান্ডের পরিবারকে জানিয়ে তাদের সাথে নিয়ে আবার কবুল পড়ে বিয়ে করি। তার পরিবারে কেউ আমাদের তালাকের বিষয় জানে না। আমার পরিবার আমাদের প্রেমের সম্পর্কে জানতো, কিন্তু তারা মেনে নেয়নি বলে আমার পরিবারকে বিয়ের বিষয় এখনো জানানো হয়নি। আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের বিয়ের 3.5 বছর হলো, আমাদের এই বৈবাহিক সম্পর্কটা কি জায়েজ? এমত অবস্থায় আমি কি করতে পারি? দেখুন, 1 নম্বর কথা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিয়ের আগের তথাকথিত প্রেম, এটা পুরোটাই একটা হারাম রিলেশন। এই রিলেশন এটা মুসলমানদের সাথে যায় না। আর কেউ যদি এই জাতীয় কোনো রিলেশন তৈরি করে, তাইলে সে প্রকারান্তরে তার পরবর্তী স্বামী বা স্ত্রীর সাথে প্রতারণা করলো এবং তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করলো। অতএব এই হারাম রিলেশনে কোনো যুবক যাবেন না। 2 নম্বর বিষয় হচ্ছে, কেউ যদি এরকম কোনো হারাম রিলেশনের মাধ্যমে সম্পর্ক তৈরি করে, তাইলে ওইখানে শয়তান ঢুকবেই, কারণ মূল রিলেশনটা তো হারাম ছিল এবং ওইটা সাস্টেইনেবল হয় না। বিয়ের আগেই যদি প্রেম দেয়া নেয়া হয়ে যায়, তাহলে বিয়ের পরে তো মারামারি ছাড়া আর কিছুই থাকে না, মানে দুইটার তো একটা থাকবে। অতএব এই বিয়ের আগে প্রেমটাকে নো বলুন, এটা হারাম, এটা বলিউডীয় ভালোবাসা, এটা ইসলামিক ভালোবাসা না। 2 নম্বর বিষয় হচ্ছে যে এই মাসালায় দুটো দিক আছে। এর মধ্যে একটা দিক হলো তাদের প্রথম বিয়েটা বৈধ হয়েছে কিনা। এটা ভালো করে শুনবেন, টেকনিক্যাল ইস্যু। প্রথম বিয়েটা বৈধ হয়েছে কিনা। যাদের মত অনুসারে প্রথম বিয়েটা বৈধ হয়নি, তাদের মত অনুসারে যেহেতু তারা দ্বিতীয়বার বিয়ে করেছে, অতএব ওই দ্বিতীয় বিয়ের কারণে তাদের রিলেশনটা হালাল আছে, কোনো সমস্যা নেই। আর যাদের মত অনুসারে প্রথম বিয়েটা হালাল হয় নাই, প্রথম বিয়েটা কি হালাল হয় নাই, তাদের কথা বলেছি। যাদের মত অনুসারে প্রথম বিয়েটা হালাল হয়েছে, যাদের মত অনুসারে প্রথম বিয়েটা কি হালাল হয়েছে, কোনো সমস্যা নাই, তাদের মত অনুসারে তারা যে তালাক দিয়েছে, এই তালাকটা আসলে 3 তালাক যদি এক বৈঠকে দেয়, তাহলে কয়টা তালাক হবে, এটা নিয়ে একটা আলোচনা আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি পারিবারিক জীবনটাকে রক্ষা করা পারিবারিক জীবনকে ধ্বংস করার চেয়ে অনেক অনেক বেশি উত্তম, এবং সেই কারণে 3 তালাক দিলে 1 তালাক হবে। ব্যক্তিগতভাবে আমি এই মতটা ধারণ করি। এর বাইরে কেউ যদি মত ধারণ করে তাহলে করতে পারে, কোনো সমস্যা নেই, সেটাও হাদিস দ্বারা প্রমাণিত। ফলে উভয় অবস্থায়, আগে বিয়ে যদি তাদের বৈধ নাও হয়, পরে বিয়ের কারণে বৈধ হয়ে গিয়েছে, আর আগে যদি বিয়ে বৈধ হয়, তাইলে পরে 3 তালাক দিলেও 1 তালাক হয়েছে, এই কারণে তাদের বিয়েটা বৈধ আছে। আপনার পরিবারের সংসার আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন, আমি একজন মেয়ে, ছোটবেলা থেকেই দিনের চর্চা রাখছি, তবে আমার গত কয়েক মাসে একটা চিন্তা ঘুরপাক খায়, সেটা হচ্ছে হতাশা তৈরি হচ্ছে সেটি কেন্দ্র করে। সেটা হলো, আমি যে মেডিকেলে পড়াশোনা করছি সেটিতে কি কোনো গুনাহ হচ্ছে কিনা বা সওয়াব কি হবে কিনা। আমি যতভাবে চেষ্টা করছি পর্দা ও হেফাজতে রইতে। আপনার কাছে প্রশ্ন, মেডিকেল বা চিকিৎসা শাস্ত্রে নারীদের পড়াশোনাকে ইসলাম কি বলে? 1 নম্বর ইস্যু হচ্ছে, মেডিকেল শাস্ত্রে পড়াশোনা করা এটা ফরজে কিফায়া। এটা ফরজে কিফায়া মানে ফরজ, কিন্তু কিফায়া ফরজ। কিফায়া ফরজ মানে হচ্ছে, এটা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি বলা হয় ইংরেজিতে। অর্থাৎ একদল লোক যদি এটা করে, তাহলে অন্যদের পক্ষ থেকে এটা কি আদায় হয়ে যাবে। যেমন কেউ যদি মেডিকেল সায়েন্সে না পড়ে, তাহলে সবাই কি গুনাহগার হবে, কারণ মানুষের তো চিকিৎসা লাগবে, বেসিক নিড এটা। তাইলে আমাদের বোনদের এটা ফরজে কিফায়া হিসাবে তারা অন্যদের পক্ষ থেকে এটা পড়ছেন।
2 নম্বর বিষয় হচ্ছে যে এমন অনেক ফিমেল রোগ আছে যেই রোগের জন্যে শুধুমাত্র নারীদের কাছে যাওয়া উচিত, অতএব এই জায়গায়ও তারা একটা বড় ধরনের ব্লেসিং মানে অনুগ্রহ করছেন উম্মার প্রতি। 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের সালাফদের মধ্যে অনেকেই তারা মেডিকেল সায়েন্স পড়েছেন, যেমন ধরেন আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো সবচেয়ে বড় ডাক্তার ছিলেন, আয়েশা রাসূলের স্ত্রী, ওই সময়ের সবচেয়ে বড় ডাক্তার। তার মানে এই মেডিকেল সায়েন্স বা মেডিকেল প্র্যাকটিস এটা আমাদের সাহাবীদের যুগেও এটি ছিল এবং নারীরা এটা করতেন। এটা 3 নম্বর। এবং 4 নম্বর বিষয় হচ্ছে যেটি, তা হলো যে এই কাজটি করার ক্ষেত্রে তিনি কোনোভাবে শরিয়ার কোনো ভায়োলেশন করছেন কিনা। শরিয়ার ভায়োলেশন কেবল তখনই হবে যদি এখানে আন ইসলামিক কোনো এলিমেন্ট থাকে, যেমন ছেলে এবং মেয়ে ফ্রি মিক্সিং, অর্থাৎ একসাথে তারা উঠা বসা করছেন এবং সেখানে কোনো পর্দার কোনো বালাই নাই, এগুলো যদি হয় তাইলে এটা জায়েজ নেই। আদারওয়াইজ যদি এগুলো স্ট্রিক্টলি তিনি মেনটেন করেন, যেমন তিনি বলেছেন তিনি পর্দা মেনটেন করেন, আপনি যদি মেনটেন করেন তাইলে এটি আপনার পড়া জায়েজ আছে। এর মধ্যে আমাদের ডক্টর শরীফ কিন্তু অনেকগুলো কথা বলেছেন। রাসূল ইসলাম বলেছেন কেউ যদি কোনো একজন রোগী গিয়ে দেখতে যান, তাইলে সকালবেলা যদি যান তাইলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন। আর কেউ যদি সন্ধ্যায় যান দেখতে, তাহলে পরের দিন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন। এটা যদি রুগীকে দেখতে যায়, তাহলে রুগীরে যারা চিকিৎসা করতে যায় তাদের জন্য কত কোটি ফেরেশতা দোয়া করতে পারে। অতএব তিনি তো একটা বিশাল কাজ করছেন, এটা সওয়াবের কাজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট ভার্চুয়াস ডিড, অনেক গুরুত্বপূর্ণ কাজ বোন, আপনার টেনশন করে কোনো কারণ নাই ইনশাআল্লাহ। আমি ছোটবেলা থেকেই স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম। এখন মেডিকেলে এসেও মাঝে মধ্যে এসব সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়। সব সময় গান বাজনা থেকে বিরত ছিলাম, পর্দা মেনে অংশ নেওয়ার চেষ্টা করেছি। আবৃত্তি, দেয়ালিকা, কুইজ, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, এইসব শিক্ষামূলক কিছু অংশগ্রহণ করে অনেক পুরস্কারও পেয়েছি। কিন্তু আমার প্রশ্ন, একজন মুসলিম নারী হিসেবে এটা কতটুকু শরিয়া ভিত্তিক হবে? পর্দার বিধান সম্পূর্ণ মানতে ও পরিপূর্ণ মুমিন হিসেবে নিজকে গড়তে সামনের দিনগুলোতে কি আমার এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করা উচিত? আর করলেও কিভাবে করতে পারি? মহিলাদের পর্দা আসলে কেমন হওয়া উচিত? কিভাবে পরিপূর্ণ পর্দার বিধান মানা যাবে এবং সেটা রক্ষা করতে পারবো? 1 নম্বর, প্রিয় বোন, আপনি যেটি করেছেন এগুলো কোনোটাই হারাম কাজ না, হালাল কাজ করেছেন, বৈধ কাজ করেছেন, ভালো কাজ করেছেন, এটি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার স্ত্রীদের সাথে যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধের ময়দানে যাচ্ছেন, হঠাৎ করে সবাইকে বলেন একটু থামো। এরপরে তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, এটা তো আপনারা জানেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, একবার দৌড়ে তিনি কি হারলেন, পরে আরেকবার দৌড়ে তিনি জিতলেন এবং জিতে বলেন আয়েশা ওই যে ওই দিন হারছিলাম না, আজকে জিতে ওইটার প্রতিশোধ নিলাম। আর ইট হ্যাপেন্স, এটা কোনো সমস্যা নেই, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়া যায়। শর্ত হলো যে এখানে আপনার ভয়েসটা যেন পুরুষদের কাছে না চলে যায়, কারণ সালাফদের মধ্যে কেউ কেউ বলেছেন সৌতুল মারআতি আওরাতুন, নারীদের কণ্ঠটাও এটা পর্দা। অতএব আননেসেসারিলি অপ্রয়োজনে আপনার কণ্ঠ পুরুষদেরকে শোনানোর প্রয়োজন নাই। আমি আমার ছাত্রদের কাছ থেকে অনেকের ব্যাপারে এটা শুনেছি, কোনো একটা মেয়ে কেবলমাত্র ফোনে তাকে একটু বলেছে হ্যালো, এরপরে ও কাইট হয়ে গেছে। গতকাল ইন্টারেস্টিং ঘটনা, আমার এক স্টুডেন্ট, মানে ফিমেল স্টুডেন্ট এবং খুবই বৃদ্ধ স্টুডেন্ট, ফোন দিয়ে কাঁদতেছে, স্যার 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 কী হয়েছে বলেন? বলে স্যার আমি তো আমার ওইখানের কথাই বলছি, ওইখানে পড়তে দিয়েছিলাম আমার ছেলেকে, ওইখানে ওদের সাথেই কোনো একটা মেয়ে, এবং ওইখানে মেয়েরা তারা পর্দা মেনটেন করে তারা ক্লাস করে, কোনো একটা মেয়ের ও একটু আওয়াজ শুনছে, শোনার পর থেকে ওই মেয়ের পিছনে যে সে পড়ে গেছে, এখন তো পাগল স্যার, এখন ওরা ডাক্তার দেখানো ছাড়া কোনো উপায় নেই। বলা হয় ফিমেল ভয়েসেস আর সেডাকটিভ, ফিমেল ভয়েসেস আর সেডাকটিভ, অতএব ভয়েসটা অন্য কাউকে আপনি শোনাবেন না। আর হচ্ছে পর্দা মানে হচ্ছে আপনি অবশ্যই আপনার মুখ ঢেকে রাখবেন, অবশ্যই এটা কম্পালসারি ফরজ, মুখ ঢেকে রাখবেন, হাত এবং পাও আপনি মোজা ব্যবহার করবেন ইনশাআল্লাহ, অপ্রয়োজনে কথাবার্তা বলবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত আপনি কথাবার্তা বলতে পারেন ইনশাআল্লাহ, যতটুকু প্রয়োজন আছে, প্রয়োজনের বাইরে না। একজন মুসলিম নারী হিসেবে চিকিৎসা পেশায় কেরিয়ার গড়ার চিন্তা করা এবং ঘরের বাইরে চেম্বারে গিয়ে রোগী দেখলে কি পর্দার বিধান লঙ্ঘন হবে? আর যেহেতু মহিলা পুরুষ দুই ধরনের রোগী থাকে হাসপাতালে, তাই মহিলা ডাক্তার যদি পুরুষ রোগীকে দেখে বা রোগ নির্ণয়ের উদ্দেশ্যে পরীক্ষা করে, তাহলে কি শরিয়া এর বিধান লঙ্ঘন হবে কিনা? 1 নম্বর কথা হচ্ছে, প্রিয় বোন, আপনি চাইবেন কেবলমাত্র ফিমেলদের চিকিৎসা করার জন্য, কারণ আপনারা মেডিকেল সায়েন্স এটা প্রফেশন হিসাবে, আমি আগে বলছি মোস্ট ভার্চুয়াস প্রফেশন, সবচেয়ে সওয়াবের একটা প্রফেশন এটা। আমরা মসজিদে গেলে 70,000 ফেরেশতা আমাদের জন্য দোয়া করবে না। অন্য সহিহ হাদিসে এসেছে কোনো একজন ব্যক্তি যদি কাউকে দেখতে যান তাহলে সে জান্নাতের মধ্যে হাঁটছেন। আপনি যদি কোনো ডাক্তার হিসেবে কোনো রোগী দেখেন, তার মানে আপনি জান্নাতের মধ্যে আছেন, এটা সহিহ হাদিসের কথা।
তো ফলে আপনি তো আবাদত করছেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে টাকা ইনকামের মেশিন যেন আমরা না বানাই। তাইলে আমি প্রচুর পরিমাণ রুগী দেখবো, তাইলে প্রচুর ইনকাম করব, এটা যেন না হয়। আপনি কেবল ফিমেল দেখেন, আর রিজিকের দায়িত্ব তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি আপনাকে পুরুষ রোগী দেখতেই হয় তাহলে আলাদা গ্লাভস ব্যবহার করে নেবেন, যেন তার শরীরের সাথে আপনার শরীরটা না লাগে। মোটা গ্লাভস ব্যবহার করবেন, এর মাধ্যমে আপনি তাদের চিকিৎসা করবেন ইনশাআল্লাহ। আমার ইচ্ছা ছিল MBBS শেষ করে দেশের বাইরের একটা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেবার, কিন্তু বিধর্মী রাষ্ট্রে ডিগ্রি নেওয়ার জন্য যাওয়া কি আমার উচিত হবে? আর গেলেও কি মেনে আমাকে যেতে হবে? আর আমি কি সেখানকার বিধর্মী বোনদের দিনের দাওয়াত দিতে পারবো? আর মহিলাদের দিনের দাওয়াত দেয়া এবং দাওয়ার কার্যক্রম সম্পর্কে ইসলাম কি বলে? আচ্ছা, খুবই চমৎকার প্রশ্ন। আপনি বাইরে পড়াশোনা করার জন্য 2টি জিনিসের কথা বলছি। 1 নম্বর হচ্ছে দ্বীনি, ধর্মীয় কোনো জ্ঞান অন্য ধর্মের কোনো ব্যক্তির কাছ থেকে গ্রহণ করা জায়েজ নাই, কারণ অন্য ধর্মের কোনো ব্যক্তি তো ওই ধর্মের ব্যাপারে সঠিকভাবে গভীরভাবে তিনি জানেনই না। ফলে সাধারণত অন্য কোনো ধর্মের ব্যক্তির কাছ থেকে আপনার ধর্মের জ্ঞান নেওয়া দরকার নাই, কারণ প্রচুর পরিমাণ ইসলামিক স্কলার আছে, আপনি তাদের কাছ থেকে জ্ঞান নেবেন। আর যদি এটা দুনিয়ার কোনো জ্ঞান হয়, যেমন মেডিকেল সায়েন্স, তাইলে আপনি যারা এই মানে ফিল্ডে যারা এক্সপার্ট তাদের কাছ থেকে আপনি জ্ঞান নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। বিদেশে গিয়ে জ্ঞান নিতে পারবেন কিনা যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আপনার সাথে মাহরাম থাকতে হবে, সফরের জন্য মাহরাম জরুরি। এবং 2 নম্বর শর্ত হলো যে যেখানে আপনি যাচ্ছেন ওইখানে আপনি শরিয়া মেনটেন করে আপনার জীবন পরিচালনা করার এই সুযোগ থাকতে হবে। যেখানে আপনি নামাজ পড়তে পারছেন, হালাল খেতে পাচ্ছেন, সেখানে আপনার ফ্রেমিক্সিং বা ছেলেদের সাথে গল্প করবেন, উঠা বসা করবেন, এগুলো বাধ্যতামূলক না, তাইলে কেবলমাত্র যেতে পারবেন। যদি ওইখানে গিয়ে আপনি দিন প্র্যাকটিস করতে পারবেন না, এরকম কোনো সম্ভাবনা থাকে, শরিয়া মেনটেন করতে পারবেন না এরকম কোনো সম্ভাবনা থাকে, হালালভাবে চলতে পারবেন না এরকম কোনো সম্ভাবনা থাকে, তাইলে এই জায়গায় যাওয়া আপনার জন্য জায়েজ নেই। আপনি তাহলে দেশে জ্ঞান অর্জন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি বারাকা দেন, এই জ্ঞানের মাধ্যমেই তিনি বারাকা দিতে পারেন। এবং লাস্টলি আপনি সেখানে দাওয়াতি কাজ তো করবেন ইনশাআল্লাহ, বোনদের মাঝে দাওয়াতি কাজ তো করবেনই। এই উদ্দেশ্যে যদি আপনি যান তাহলে ইনশাআল্লাহ আপনার যাওয়াটা অবশ্যই সওয়াবের কাজ হবে।